হেই গাইস, আমরা মনে করি এআই ব্যবহার করে ফ্রিতে মানুষের মতো ভয়েস জেনারেট করা একদম অসম্ভব। তাহলে আপনি একবার এই ভয়েসটা শুনে নেন। মহাকাশ গবেষণায় যুক্ত হল নতুন এক মাইল ফলক। বিজ্ঞানীরা এমন একটি গ্রহের সন্ধান পেয়েছেন যেখানে জীবনের অস্তিত্ব থাকার সম্ভাবনা অনেক বেশি। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জেনে নেব বিস্তারিত। আমি শিওর যে আপনি নিশ্চিত অবাক হয়েছেন। এনিওয়ে, আমরা এতদিন জিপিটি অথবা অন্যান্য টিটিএস মডেল ব্যবহার করে যে ভয়েসগুলো জেনারেট করতাম সেগুলো শুনলেই বোঝা যেত যে এগুলো রোবোটিক বা কোনো আবেগ নেই অথবা চ্যাপ্টা সাউন্ড। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই রোবোটিক ভয়েসটাকে ফিল্টার করে একদম 100% হিউম্যান ভয়েস জেনারেট করতে পারবেন গুগল টিটিএস মডেল ব্যবহার করে, তাও আবার একদম ফ্রিতে। সো হেই এক্সপ্লোরার্স, ওয়েলকাম ব্যাক টু এনি এক্সপ্লোরেশন। আজকের ভিডিওতে আমরা জানবো যে কিভাবে আমরা জেমিনি টিটিএস মডেল ব্যবহার করে একদম ফ্রিতে আমাদের কন্টেন্টের জন্য ভয়েস জেনারেট করতে পারি, যেটা শুনতে একদম হিউম্যান ভয়েসের মতো লাগবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। তো এখন আমরা টিউটোরিয়াল শুরু করার আগে টিটিএস সম্পর্কে কিছু বিস্তারিত জেনে নিই। এতে করে কি হবে, আমাদের বেসিক ফান্ডামেন্টালস অনেক স্ট্রং হবে এবং আমরা বুঝবো যে আসলে টিটিএস মডেল কিভাবে কাজ করে এবং আমাদেরকে কিভাবে প্রম্পটিং করতে হবে। সহজ ভাষায় টিটিএস মানে হচ্ছে টেক্সট টু স্পিচ, অর্থাৎ আপনার লিখিত প্রম্পট অথবা টেক্সটকে সরাসরি ভয়েসে কনভার্ট করা। এখন আমাদের যে সাধারণ টেক্সট টু স্পিচ টুলগুলো রয়েছে সেগুলোতে নানা ধরনের সমস্যা রয়েছে, যেমন তারা টেক্সটের মধ্যে আবেগ অথবা কনটেক্সট বোঝে না, কথা বলার মাঝে মানুষের মতো নিঃশ্বাস নেওয়া, গলা খাঁকানি দেওয়া কিংবা থামার কোনো ন্যাচারাল রিদম থাকে না। ভয়েস পিচ সবসময় এক ফ্রিকোয়েন্সিতে স্থির থাকে, যার ফলে শুনতে অনেকটা রোবোটিক লাগে। কিন্তু জেমিনি 3.1 ফ্ল্যাশ টিটিএস মডেলটিতে আমরা এমন কিছু ট্যাক্স এবং ব্যাকগ্রাউন্ড কনটেক্সট অ্যাড করতে পারি, যার কারণে কিন্তু এই মডেলটি আমাদেরকে একদম হিউম্যান ভয়েস অথবা মানুষের মতো কণ্ঠ দিতে বাধ্য হয়ে যায়। এখন এখানে ট্যাক্স অথবা ব্যাকগ্রাউন্ড কনটেক্সট বা ব্যাকগ্রাউন্ড সিচুয়েশন জিনিসটা কি, সেটা আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখে নেই। সো আমি এখন চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং এখন আমি যে কোনো একটা ব্রাউজারে ঢোকার পরে সেখানে সার্চ করব গুগল এআই স্টুডিও, দ্যাটস ইট। এরপরে আমরা এখানে বিল্ড উইথ গুগল এআই স্টুডিও বা প্রথমে যে লিঙ্কটা আসবে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে যদি তুমি একদম টপ রাইটে দেখো তাহলে এখানে গেট স্টার্টেড লেখা আছে অথবা নিচেও লেখা আছে। তো আমরা এখন উপরে ক্লিক করব গেট স্টার্টেডে। ক্লিক করলে কি হবে, আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং আমরা গুগল এআই স্টুডিওর অ্যাক্সেস নিতে পারবো। সো এই হচ্ছে আমাদের গুগল এআই স্টুডিওর প্রথম ইন্টারফেস। তো এখানে যদি তুমি আসো, এখানে দেখবা যে তুমি চ্যাট জিপিটি অথবা অন্যান্য এআই মডেলের সাথে যেভাবে চ্যাট করো তেমন একটা ইন্টারফেস। এখানে চাইলে তুমি তোমার বিল্ড আইডিয়াটা এক্সপ্লেন করতে পারো বা শেয়ার করতে পারো, তারপর কিছুটা বানাইতে পারো। তুমি চাইলে ওয়েবসাইট বানাতে পারো বা এখান থেকে বিল্ড অ্যান্ড অ্যান্ড্রয়েড অ্যাপে ক্লিক করে তুমি চাইলে এখান থেকে অ্যান্ড্রয়েড অ্যাপও বানায় ফেলতে পারো। তবে আজকে আমরা এখানে কোনো ওয়েবসাইট বা অ্যান্ড্রয়েড অ্যাপস বানাবো না, আমরা মূলত এখানে টেক্সট টু স্পিচ যে ফিচার্স আছে সেটাকে দেখার জন্য এসেছি। তো সেটার জন্য তুমি এখানে সাইড বারে একটু খেয়াল করো। সাইড বারে তোমার প্লেগ্রাউন্ড, হিস্ট্রি, নিউ অ্যাপ, মাই অ্যাপস, গ্যালারিজ অনেক কিছু আছে। এখান থেকে তুমি যদি প্লেগ্রাউন্ডে চলে যাও, প্লেগ্রাউন্ডে গেলে তুমি এখানে অনেক কিছু দেখতে পারবা। তুমি এখানে দেখো সাইডে লেখা আছে জেমিনি 3 ফ্ল্যাশ প্রিভিউ, একটা মডেল যেটা সিলেক্ট করা আছে এখানে। তো আমরা এখানে এই মডেলটাকে ব্যবহার করবো না, আমাদের দরকার একটা অডিও মডেল। তার জন্য আমি এখানে এই মডেলের উপর ক্লিক করব। ক্লিক করলে কি হবে, এখানে তুমি অনেকগুলো মডেল দেখতে পারবা। সেখানে তুমি যদি দেখো এখানে কিন্তু জেমিনি লাইভ, ইমেজেস, অডিওস মানে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন মডেল যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো এখানে লিস্ট করা আছে। তুমি চাইলে সময় নিয়ে এগুলো এক্সপ্লোর করতে পারো। তোমার যদি এখানে ইমেজেসের জন্য কোনো মডেল প্রয়োজন হয় তুমি এখানে ইমেজেসে ক্লিক করবা। ক্লিক করলে এখানে ইমেজের জন্য যেসব মডেল ব্যবহার করা হয় সেগুলো চলে আসবে, যেমন ন্যানো ব্যানানা 2 লাইট, ন্যানো ব্যানানা 2, ন্যানো ব্যানানা প্রো। এরপরে তোমার যদি ভিডিওর জন্য কোনো মডেল প্রয়োজন তুমি এখানে ভিডিওতে ক্লিক করবা সিম্পলি। তারপর তোমার এখানে ভিডিওর জন্য ব্যবহৃত সবগুলো মডেল চলে আসবে, যেমন ভিও 3.1 ফাস্ট, ভিও 3.1 লাইট। এখানে খেয়াল করো এখানে কিন্তু অডিওর জন্য মডেলগুলো লিস্টিং করা আছে। আমরা যদি অডিওতে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো আমাদের অডিও মডেলগুলোকে। এখান থেকে আমরা যে মডেলটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে জেমিনি 3.1 ফ্ল্যাশ টিটিএস প্রিভিউ। 3.1 ছাড়াও টিটিএস এর জন্য আরেকটা মডেল আছে জেমিনি 2.5 প্রো প্রিভিউ টিটিএস, এটাও চাইলে তুমি ইউজ করতে পারো। তবে আমরা এখানে 3.1 ফ্ল্যাশ টিটিএস প্রিভিউটাকে ব্যবহার করবো। তা আমাদের কাজ হচ্ছে এখানে মডেলটাকে সিলেক্ট করে নেওয়া। এখন মডেল সিলেক্ট করলে এখানে দেখবা টার্ন টেক্সট ইন্টু ন্যাচারাল সাউন্ডিং স্পিচ, এই লেখাটা আসবে। এই লেখাটার উপরে তুমি ক্লিক করবা। ক্লিক করলে এখানে তোমার হচ্ছে মূল ইন্টারফেসটা চলে আসবে, যেখান থেকে আমরা মূলত টেক্সট অডিওটাকে জেনারেট করব। তাহলে এখানে তোমাকে মূলত 3টা ধরনের প্রম্পট দিতে হবে, একটা হচ্ছে সিন, একটা হচ্ছে স্যাম্পল কনটেক্সট, আরেকটা হচ্ছে তোমার স্ক্রিপ্ট। আমি খুবই সহজভাবে এই 3টা প্রম্পটই তোমাকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আসা যাক সিনে। সিনে আমরা কি দিব, এখন ধরো যে তুমি একটা ক্যারেক্টার যাকে দিয়ে তুমি আসলে কিছু বলাবা, তার অবস্থানটা কোথায়, সে কি একটা রুমের মধ্যে নাকি একটা স্টুডিওর মধ্যে নাকি বাইরের জঙ্গলের মধ্যে, সেগুলো তুমি এই সিনে এক্সপ্লেন করবা। এবং তারপর আসা যাক স্যাম্পল কনটেক্সটে। স্যাম্পল কনটেক্সটে মূলত তোমার এখন তোমার যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারের অনুভূতিটা কি, সে কোন ধরনের অনুভূতি নিয়ে কথা বলতে যাচ্ছে। যেমন সে স্যাড থাকতে পারে, সে ফিস করে কথা বলতে পারে, অথবা সে হাসি খুশি কথা বলতে পারে,
সে রাগী অবস্থা থাকতে পারে। স্যাম্পল কনটেক্সটে মূলত তার মনের অবস্থা অথবা তার বডি ল্যাঙ্গুয়েজটা তুমি এখানে এক্সপ্লেন করতে পারবা। এরপর আসে তোমার মেইন স্পিচ, এখানে মূলত তুমি তোমার স্ক্রিপ্টটাকে দিয়ে দিবা। তো এখন শুধুমাত্র এখানে 3টা প্রম্পট অ্যাড করলেই হবে না, প্রম্পটিং অ্যাড করার জন্য তোমাকে আরো কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন ধরো এখানে এখন আমি একটা সিন অ্যাড করেছি, ফর এক্সাম্পল এ ব্রাইট টেক লঞ্চ স্টেজ উইথ ফুল অডিও সেটআপ অ্যান্ড এনার্জেটিক স্টুডিও অ্যাকোস্টিক্স। অর্থাৎ এখানে আমরা একটা স্টেজ বানিয়েছি যেখানে মূলত একটা টেক লঞ্চ হবে। মানে এক কথায় বলতে গেলে এই সিনে আমি আসলে আমার ক্যারেক্টারটা যেখানে থাকবে তার আশেপাশের পরিবেশটা কি সেটা আমি এক্সপ্লেন করেছি। এরপরে এখন আমি এখানে স্যাম্পল কনটেক্সট অ্যাড করে ফেলেছি। এখানে আমি বুঝিয়েছি যে আমার যে মেইন ক্যারেক্টার অথবা আমার যে টেক রিভিউয়ার সে এখন কেমন অনুভূতি ধারণ করতেছে অথবা সে এখন কি করতেছে। সো এখন কিন্তু আমি আমার শেষ প্রম্পট অথবা আমি আমার স্ক্রিপ্টটাকে অ্যাড করে ফেলেছি এবং এখানে আমি লিখেছি বাজারে চলে এলো বছরের সেরা ডিভাইস। এখন আমার ক্যারেক্টার যখন এটা অ্যানাউন্স করবে তখন সে একটু এক্সাইটেড অবস্থা থাকবে, সেই জন্য এই যে স্ক্রিপ্টটা আছে অথবা এই যে ডায়লগটা আছে এই ডায়লগটার আগে এক্সাইটেড লিখে দিয়েছি। এটা হচ্ছে একটা ট্যাগ। এই ট্যাগ আমরা কেন ব্যবহার করি? এখন শতভাগ হিউম্যান টোন পাওয়ার জন্য যে রহস্যটা সেটা কিন্তু লুকিয়ে আছে আমাদের এই ট্যাগ আর এই প্রম্পট আর্কিটেকচারের মধ্যে। তুমি যদি আমার এই 3টা প্রম্পটে খেয়াল করো, প্রথম প্রম্পটটা হচ্ছে সিন, অর্থাৎ এখানে আমরা এক্সপ্লেন করেছি যে আমাদের ক্যারেক্টারটা মূলত কোথায় অবস্থান করছে, তার আশেপাশে কি আছে। তারপর আমরা অ্যাড করছি সিম্পল কনটেক্সট, আর সিম্পল কনটেক্সটে আমরা মূলত এক্সপ্লেন করেছি যে আমাদের যে ক্যারেক্টার সে এখন কি ফিল করতেছে অথবা সে এই মুহূর্তে কি করতেছে। এবং শেষে কিন্তু আমরা অ্যাড করেছি আমাদের মূল স্ক্রিপ্ট, এবং সেই স্ক্রিপ্টে আমাদের ক্যারেক্টারের অনুভূতিটাকে বোঝানোর জন্য আমরা সেখানে কিছু ট্যাগ ব্যবহার করেছি। যেমন আমাদের ক্যারেক্টার যখন এক্সাইটেড হয়ে কোনো কথা বলবে তখন আমরা সেখানে এক্সাইটেড ট্যাগ ব্যবহার করব, যখন সে কষ্ট অথবা স্যাড হয়ে কিছু বলবে তখন সেখানে আমরা স্যাড ট্যাগ ব্যবহার করব, কোথাও যদি আমাদের হাই পিচ বা লো পিচের প্রয়োজন হয় সেই ট্যাগ আমরা সেখানে ইউজ করব। এখন অনেকে একটা ভুল করে, সেটা হচ্ছে পুরো স্ক্রিপ্টের শুরুতে জাস্ট একটা ট্যাগ ব্যবহার করে, যার কারণে কিন্তু পুরো স্ক্রিপ্টে চেঞ্জ হয়ে যায়। তো আমাদেরকে শুরুতে মাত্র একটা ট্যাগ ব্যবহার করলে হবে না, আমাদেরকে পুরো স্ক্রিপ্টের মাঝে মাঝে এই ট্যাগগুলোকে ব্যবহার করতে হবে। সেই সাথে ট্যাগ কিন্তু বাংলা দিলে কাজ করবে না, ট্যাগ কিন্তু অবশ্যই ইংলিশে দিতে হবে। তোমার স্ক্রিপ্ট বাংলায় হতে পারে কিন্তু ট্যাগ তোমার ইংলিশে হওয়া লাগবে। হতাশা ও গাম্ভীর্যের জন্য তুমি সিরিয়াস ট্যাগ ব্যবহার করতে পারো, উৎসাহের জন্য তুমি এক্সাইটেড ট্যাগ ব্যবহার করতে পারো, ক্লান্তি ও বিষাদের জন্য তুমি স্পিকিং স্লোলি বা স্যাড ট্যাগ ব্যবহার করতে পারো। এছাড়াও কোনো স্ক্রিপ্টে শব্দের পরে 3টি ডট দিলে সেখানে কিন্তু একটা স্বাভাবিক পজ চলে আসে, মানে আমরা যেরকম কথা বলার মাঝখানে একটু চিন্তা করি, একটু ভাবি, সেরকম একটা পজ চলে আসবে। সেই তুমি চাইলে এখানে পজ ট্যাগ ইউজ করতে পারো অথবা স্বাভাবিক কমা ব্যবহার করতে পারো। কমা ব্যবহার করলে আমাদের যে স্বাভাবিক পজটা থাকে অথবা স্বাভাবিক যে আমরা একটু থামি কথার মাঝখানে সেটা কিন্তু চলে আসবে। তো এবার আমরা মূলত 3টা প্রম্পটকে বুঝে ফেলেছি। আমরা এখানে সিন অ্যাড করেছি, এক্সাম্পল কনটেক্সট দিয়েছি এবং আমরা আমাদের স্ক্রিপ্ট অ্যাড করেছি। এবার আসা যাক এখানে এই সেকশনটাতে তুমি দেখবে এখানে মডেল সেটিংস আছে, যেমন আমরা টেম্পারেচার অ্যাড করতে পারি। টেম্পারেচারটাকে তুমি বাড়াইতে পারো বা কমাইতে পারো। তো এই টেম্পারেচার মূলত ব্যবহার করে থাকে আউটপুটের র্যান্ডমনেস অথবা ক্রিয়েটিভিটিটাকে কন্ট্রোল করার জন্য। এটা আমাদের আপাতত প্রয়োজন নেই। আমরা এখানে চলে যাব স্পিকার সেটিংসে, এবং স্পিকার সেটিংসে গিয়ে আমরা এখান থেকে কিন্তু আমাদের ভয়েসটাকে সিলেক্ট করতে পারবো। এখানে দেখো এখানে অডিও প্রোফাইল আছে, মানে এখান থেকে তুমি হচ্ছে মানে তোমার যে ভয়েসটা আছে সেটা আসলে কেমন হবে, ওয়ার্ম হবে নাকি এনার্জেটিক হবে সেটা তুমি এখানে এক্সপ্লেন করতে পারবা। তারপর আছে তোমার ডাইরেক্টরস নোট, এখানে তুমি চাইলে তোমার ভয়েসের স্টাইলটাকে সিলেক্ট করতে পারবা, যেমন ভোকাল স্মাইল আছে, এখানে নিউজ কাস্টার আছে, হুইসপার আছে। এখানে নিউজ কাস্টারটা হচ্ছে মূলত সংবাদ মাধ্যমে যখন কথা বলা অথবা রেডিওতে যখন কথা বলে সেখানে যে টোনটা থাকে সেই টোনটাকে নিয়ে আসার জন্য। তারপর ভোকাল স্মাইল আছে, মানে হচ্ছে তোমার হাসি খুশি হয়ে অথবা শান্তভাবে কথা বলা। তারপরে হুইসপার আছে, মানে ফিস ফিস করে কথা বলা। এমপ্যাথেটিক আছে, মানে কাউকে সান্ত্বনা দেওয়ার সময় আমরা যেভাবে কথা বলি বা যে টোনে কথা বলি সেই টোনটা। তো এখানে চাইলে তুমি সবগুলো টোন ট্রাই করে দেখতে পারো। তারপর যদি তুমি এটাতে ক্লিক করো এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। ন্যাচারাল কনভারসেশনের জন্য তুমি ন্যাচারাল ক্লিক করবা, সেই সাথে এনার্জেটিক কনভারসেশনের জন্য অথবা এনার্জেটিক টোনের জন্য তুমি র্যাপিড ফায়ারে ক্লিক করতে পারো। তো এগুলো তুমি চাইলে এক্সপ্লেন করে দেখতে পারো। তারপর আসে আমাদের এখানে অ্যাকসেন্ট চাইলে আমরা এখানে ব্রিটিশ রাখতে পারি বা ট্রান্সলেটিক রাখতে পারি, অস্ট্রেলিয়ান রাখতে পারি, যা ইচ্ছা তা রাখতে পারি। আমরা এখানে আপাতত কিছু রাখতেছি না, আমরা এখানে অ্যাকসেন্ট ন্যাচারালি রাখবো। তারপর আসা যাক আমাদের ভয়েসে এখানে তুমি অনেকগুলো কণ্ঠ দেখতে পারবা। এর মধ্যে তোমার হায়ার পিচ আছে, লোয়ার পিচ আছে, লোয়ার মিডল পিচ আছে। তুমি যদি কণ্ঠের মধ্যে ডেপথ চাও অথবা একটু ভারী কণ্ঠ চাও তাহলে তোমাকে লোয়ার পিচে যেতে হবে। আর তুমি যদি চাও যে একটু চিকন হবে কণ্ঠ অথবা একটু হাসি খুশি ভিডিওর জন্য তোমাকে বানাইতে হবে তাহলে সেক্ষেত্রে তোমার একটু হায়ার পিচে যেতে হবে। যেমন এখানে একটা হায়ার পিচ আমি তোমাকে শোনাই। What idea do you want to bring to life? এটা হচ্ছে হায়ার পিচ। এখন যদি আমরা লোয়ার মিডল পিচে যাই তাহলে এটা কিছুটা এরকম হবে। What sparks your interest? আর আমরা যদি একদমই লোয়ার পিচে যাই তাহলে দেখবা যে কণ্ঠটা অনেক গম্ভীর হয়ে গিয়েছে, একটু ভারী হয়ে গিয়েছে। What's a skill you'd like to develop? আরেকটা লোয়ার পিচ আমরা দেখি। to make something amazing? ওকে, সো এখন আমরা যে স্ক্রিপ্টটা জেনারেট করতে যাচ্ছি সেটা কিন্তু মূলত একটা টেক অ্যানাউন্সমেন্ট। তো সেক্ষেত্রে কিন্তু এখানে এক্সাইটেড, তারপর হচ্ছে এনার্জেটিক, এই ধরনের টোন আমাদের আসলে দরকার। তো সেই জন্য আমরা এখানে মূলত লোয়ার পিচে যাব না, একদম লোয়ার পিচেও যাব না, একদম হায়ার পিচেও যাব না, আমরা এই লোয়ার মিডল পিচটা ট্রাই করতে পারি। What sparks your interest? এটা আশা করি আমাদের জন্য ভালো হবে। তো আমরা এটাকে সিলেক্ট করে তারপর কেটে দিব। কেটে তারপর এখানে দেখতে পারবো যে আমাদের এটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। তো এবার আমাদের কাজ হচ্ছে জাস্ট এখানে নিচে দেখো রান কন্ট্রোল নামের একটা বাটন আছে, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ভয়েসটা জেনারেট হয়ে যাবে। দ্যাটস ইট, আমাদের ভয়েস জেনারেট হয়ে গেছে। বাজারে চলে এলো বছরের সেরা ডিভাইস। আপনারা যারা বেস্ট ক্যামেরা আর পাওয়ারফুল পারফরমেন্স খুঁজছিলেন
তাদের জন্য এটি হতে যাচ্ছে ট্রুলি গেম চেঞ্জার। বিশ্বাস হচ্ছে না? চলুন ডিরেক্ট টেস্ট করে দেখা যাক। সো এই হচ্ছে মূলত আমাদের ভয়েস। এনিওয়ে আমরা চাইলে এটাকে আরও ন্যাচারাল করতে পারি। যেমন ধর এখন আমি তোমাদেরকে একটা ন্যাচারাল ভয়েস শোনাইতেছি। সো আমরা কিন্তু এখানে আরেকটা প্রম্পট দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে একটা ব্রডকাস্ট প্রম্পট, অর্থাৎ আমাদের যে ক্যারেক্টার অথবা যে কথা বলবে সে মূলত একটা ব্রডকাস্ট নিউজ রুমে বসে থাকবে এবং সেখানে তার কাজ হচ্ছে যে সে একটা খুব সিরিয়াস অ্যানাউন্সমেন্ট দিবে সবাইকে। তার মানে তার জন্য এখানে তার টোন একটু সিরিয়াসনেস থাকতে হবে, একটু সফট টোন থাকতে হবে, সেই সাথে মাঝখানে কিছু পজেস থাকবে। তো সেজন্য আমাদেরকে সবার আগে আমাদের যে এই ভয়েসটা আছে সেই ভয়েসটাকে চেঞ্জ করতে হবে। আমাদের দরকার মূলত একটা হায়ার পিচের ভয়েস বা একটা হায়ার পিচ টোন আমাদের দরকার। তো তার জন্য এখান থেকে আমরা চলে যাব হচ্ছে স্পিকার সেটিংসে এবং এখান থেকে আমরা প্রথম স্পিকারটাকে সিলেক্ট করে নিব, কারণ এটা একটু হায়ার পিচে আছে, সেই সাথে একটা সফট। What idea do you want to bring to life? ওকে, এটাই আমাদের কাজ। সিলেক্ট করার পর এখানে আমরা রান কন্ট্রোলে ক্লিক করব এবং আমাদের ভয়েসটা আমরা শুনে নিব। মহাকাশ গবেষণায় যুক্ত হল নতুন এক মাইল ফলক। বিজ্ঞানীরা এমন একটি গ্রহের সন্ধান পেয়েছেন যেখানে জীবনের অস্তিত্ব থাকার সম্ভাবনা অনেক বেশি। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জেনে নেব বিস্তারিত। মানে এই ভয়েসটা শোনার পর আপনাকে একবার মনে হচ্ছে যে আপনি কোনো নিউজ শুনতেছেন বা কোনো পডকাস্ট শুনতেছেন টিভিতে। আমার কিন্তু সেই ফিলিংসে চলে আসছে। এখন এটা হয়তো 11 ল্যাবসের কোয়ালিটি আপনাকে না দিতে পারলো, এটা কিন্তু তার কাছাকাছি কোয়ালিটি আপনাকে দিয়ে দিবে, অর্থাৎ আপনি এটাকে একটা ফ্রি অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারবেন। তো আশা করতেছি আজকে ভিডিওটা দেখার পর আপনি চাইলে নিজের জন্য টেক্সট টু স্পিচ জেনারেট করতে পারবেন এবং সেগুলোকে চাইলে নিজের কন্টেন্টে ব্যবহার করতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনার কাজে লেগে থাকে তাহলে আপনি চাইলে লাইক করতে পারেন, সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি আপনি কন্টেন্টটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ফলো করতে হবে এরকম কন্টেন্টের জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।